ভাই কালকে থেকে দুটো টিজার ট্রেলার নিয়ে প্রচুর পরিমাণে কথা হচ্ছে, কিন্তু যেটা নিয়ে সব থেকে বেশি কথা বলা দরকার সেটা নিয়ে কথাই হচ্ছে না। এই ভিডিওতে আমরা আপকামিং তিনটে বড় কাজের টিজার ট্রেলার গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি যে প্রথমেই বললাম কথা বলা হচ্ছে না, সেটা হচ্ছে কালকে আওয়ার আপন টু এর ট্রেলার নিয়ে কথা বলা হয়েছে, যেটা অত কথা ডিজার্ভ করে না। আর আরেকদিকে হচ্ছে নানির প্যারাডাইস, যেটা নিয়ে সত্যি কথা বলা যায় টিজারটা মস্তির করেছে। কিন্তু আমরা একটা কাজকে ইগনোর মারছি, সেটা হচ্ছে কার্তিক সাব্বারাজের পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে দরথি, সেই ছবির টিজার। আমি টিজারটা কালকে রাত্রেবেলা 7 থেকে 8 বার দেখলাম, আজকে সকালবেলা দেখলাম। ভাই কি কি টিজার এটা! কার্তিক সাব্বারাজ হচ্ছে ইনস্টিটিউট। তুমি যদি ফিল্ম মেকিং শিখতে চাও, ব্যাপক ব্যাপক সিনেমা দেখতে চাও, কার্তিক সাব্বারাজ তোমার গুরু। তামিল সিনেমায় আমার মনে হয় বর্তমানে যেই ডিরেক্টর এক্সপেরিমেন্ট করেই চলেছে সেটা হচ্ছে কার্তিক সাব্বারাজ। ভাই কি কন্টেন্ট আনে এই লোকটা! হ্যাঁ, হয়তো রেট্রো বা একটা পেট্টা, এই ছবিগুলো আমাদের ওপিনিয়ন ভিন্ন, তবে তার ঝুলিতে যা যা সিনেমা আছে এবং সেই ছবিগুলোর যা কাজ, ভাই মানে এই লোকটা আলাদাই একটা লিগে রয়েছে। এবং রেট্রোরও টিজার ট্রেলার তোমরা দেখো, যে লেভেলে ওর এডিট, যে লেভেলে ডিজাইনিং, জাস্ট সলিড, জাস্ট সলিড। এবং যদি আমরা এই টিজারটায় আসি, আমি তোমাদের বলছি প্লিজ ভাই এই টিজারটা গিয়ে দেখো। হ্যাঁ, তো টিজারটা শুরু হচ্ছে, একটা লরি পার্ক করা রয়েছে এবং একটা হয়তো টায়ার ব্লাস্ট করেছে বা একটা ঘূর্ণিঝড়, একটা ধুলোর বড় আবেশ আসছে। এবার সেটা কেটে যাচ্ছে, ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। এরপর থেকে টিজারটা শুরু হচ্ছে পুরো রেট্রো কার্তিক সাব্বারাজের জোন। মানে আমি রেট্রো টিজারটাকে বলছি না, মানে কার্তিক সাব্বারাজ যে জোনে তার ছবির টিজার হয় সেই জোনে ঢুকে পড়ছে। এবং কার্তিক সাব্বারাজ যখন কোনো স্টারকে ছবিতে নেয় না, তখন ও যে মালটা বানায়, ছবিটা বানায়, সেটা হচ্ছে আসল ছবি ওর। তো এখানে যখন থেকে ওই শটটা যায়, তারপরে দেখবে একটা ল্যান্ড লাইনের যে টোন, ঠিক আছে, ক্রিং 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 বাজছে গোটা টিজার জুড়ে। এবং একের পর এক আমরা একটা শট দেখতে পাচ্ছি। মেট্রো নামে হয়তো 30-তে কেটেছে, যেভাবে জিনিসটা যাচ্ছে, সেখানে কক ফাইট হোক, সেখানে হচ্ছে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, সেখানে ফাইট সিকোয়েন্স হোক, সেখানে এই দুটো বন্ধুর ছোটবেলা বড়বেলা সাইকেল চালিয়ে আসাও দেখাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে। মাঝে মাঝে একটা করে ব্রিদিং দিয়েছে, সিগারেট খাচ্ছে, বিড়ি ফুঁকছে, শ্বাস নিচ্ছে। এবং এই যে কিরিং 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 বাজছে, রিসিভারটা তুললো, ক্যারেক্টার এক্সপ্রেশন হোল্ড করলো, পুরো রিলিফ। এবার হচ্ছে এই দুই বন্ধু যখন বলছে তার নাম কি, কার্তি সুব্বু, সেখানে ডিরেক্টরের নাম, নিজের নামটাকে কিরকম ভাবে ভেঙেছে। এবং দেন যখন কৃতি সুরেশের এন্ট্রি হয়, কি মিষ্টি লাগছে দেখতে। দুজন মিলে ওর নামটা বলছে, দুই বন্ধুর একজনকে দেখে অবাক হয়ে যাওয়া, তার রূপে হারিয়ে যাওয়া, এবং তার নামটা উচ্চারণ করছে, টিজারটা এন্ড হয়। তোমরা খালি গিয়ে টিজারটা দেখো, ভালো না লাগলে আমাকে বলো। এবং আমি ভাই শিওর এই ছবিটা হেভি কিছু হবে। মানে আমি চাই কার্তিক সাব্বারাজ আবার একটা জিগার ঠান্ডা ডাবল এক্স এর মতো কিছু একটা মাল আমাদের দিক, যেটা দেখে আমরা ভাববো ভাই এটা কি বানিয়েছে। এবং যদি সে পরে একটা বড় কাস্ট নিয়ে, একটা স্টার নিয়ে ছবি বানায়, আমি চাই তাহলে মাহানের মতো কিছু হোক, মানে উড়িয়ে দিক। দেখার ছবিটা হয় কেমন। টিজারটা আমার খুব খুব স্যাটিসফাইং মনে হয়েছে। রিসেন্ট টাইমসে দেখা সব থেকে বেস্ট টিজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টিজারটা। এবার যদি আমরা কথা বলি রামায়ণের ইংলিশ ভার্সন যে ট্রেলারটা, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে, আমি এই ট্রেলারটা অনেক পরেই দেখেছি, যে কারণে এতটা দেরিতে আসছে ভিডিওটা। দেখো, আমার মনে হয় এই ট্রেলারে ডাবিংটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এবং যেটা নামিত মালহোত্রা করতে চাইছে, যে একটা অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড বেসে তৈরি করতে, যারা এই ছবিটা দেখবে, তো সেই প্রচারটা এখানে সোনি করে দেবে। এবং এই ট্রেলারে যেরকম যা ডাবিং হয়েছে সেটা আমার মনে হয় বেশ ভালো হয়েছে। যেখান থেকে রাবণের এন্ট্রিটা হয়, যশের ইন্ট্রোডাকশনটা হয়, সেখানে ভয়েসটা যে বেসটা ডিমান্ড করে সেটা অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। এখানে বাদবাকি প্রত্যেকের যেরকম যারা ডাব করেছে সেটা ভালো হয়েছে। রণবীর কাপুর ছাড়া আমার মনে হয় না কেউ এখানে ইংলিশ ডাবটায় নিজের গলা দিয়েছে। রণবীর কাপুরের ভয়েসটাও কিন্তু ভালো যাচ্ছে। তবে যেহেতু রাবণকে রাভানা বলা হচ্ছে, আমার মনে হয় রামা বলাটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, যেরকম ভাবে এই পুরো ট্রেলারটা গেছে। দেখো, বাদবাকি সবকিছুই তো সেম, খালি দুটো শট ছাড়া। এখানে দেখবে যখন রামের ইন্ট্রোডাকশনটা হয়, যে আমি ধর্মের জন্য সবকিছু করব, ওই পার্টিকুলার জায়গায় আগে টিজারের যে শট, ওটার সাথে একটা অন্ধকার থেকে হেঁটে আসছে শ্যাডোর মধ্যে দিয়ে, ওইটাকে অ্যাড করা হয়েছে। এবং যখন সুপর্ণাখার নাক কাটবে লক্ষণ, তখন আগের বার আমরা দেখতে পেয়েছি আগের ট্রেলারে, সেখানে সীতার রিয়াকশন ছিল, এখানে রিয়াকশনটা হচ্ছে রামের, রাম চোখ তুলে তাকাচ্ছে। তো এই দুটো শটই হেরফের হয়েছে, বাদবাকি মোটামুটি সবই এক। তো বাদবাকি জিনিসপত্র ভিজুয়ালি, আগেও যে জিনিসপত্রগুলো নিয়ে একটু ইস্যু ছিল সেগুলো মনে হচ্ছে, তবে এই জিনিসটা আমার মনে হয় বেটার হয়েছে, কারণ এখানে ডাবিংটা প্রপারলি হয়েছে।
দেখার এবার এর পরবর্তী কন্টেন্টগুলো যখন আসে সেগুলো কেমন হয়। এবার যদি আমরা মুভ করি হচ্ছে আওয়ার আপন 2 এর তৃতীয় গানে, যেটা হচ্ছে তেরা মেরা রিশতা কন্টিনিউ। তো যেটাও গতকালকে ড্রপ করা হয়েছে, তারা ট্রেলার এনেছে, গানটাও ড্রপ করে দিয়েছে। এবং গানটা শুনে আমার প্রথম যেটা রিয়াকশন সেটা হচ্ছে এই গানটা তাদের প্রথম ড্রপ করা উচিত ছিল। ঠিক আছে, এই গানটা এই ট্রেলার যেদিনকে এনেছি সেদিনকে আনছি, এটা করা উচিত ছিল না। এই গানটা এতদিনে প্রচুর পরিমাণে এই ছবিটাকে যে বুস্টটা দেওয়া দরকার সেটা করে দিত, এবং সেটার জন্য পরবর্তী গানগুলো মোটামুটি রিয়াকশন পেতো না, সেটাও হয়তো কোথাও একটা গিয়ে এই কম্প্যারিজনটা ফেস করতো না, যেটা এখন তৈরি হয়ে গেছে অলরেডি। এবং কালকে ট্রেলারের পর যেরকম যা ফিডব্যাক আর কি, তো এই ছবিটাকে মানে এরকম গান আনতে থাকতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে তো ফির আও, সেটার একটা 2.0 ভার্সন অডিয়েন্সের পক্ষ থেকে খুব বেশি ডিমান্ড আমার মনে হয় আছে। এবং গানটা যখন আমি প্রথমবার শুনি আমার তো শুনে মনে হয় মুস্তাফা জাহিদকে দিয়ে গানটা গাইয়েছে, কিন্তু না, এই গানটা রিঅ্যারেঞ্জ করেছে মিঠুন। কিন্তু মুস্তাফা জাহিদ এবং প্রীতমের তো আগের কম্পোজিশন, তাদের ক্রেডিট দিয়েছে অরিজিনাল হয়ে, তবে যাদের দিয়ে গাইয়েছে গানটা অনেকটা মুস্তাফা জাহিদের ওই আপ্রোচটা রেখেছে। এবার তোমাদের একটা বিষয় বলে রাখি, মার্ডার 2-তে যে গানটা আছে না এখুদা, ওই এখুদা গানের যে আইডিয়াটা সেটা এসেছিল কিন্তু এই গানটার পরে। মানে তেরা মেরা রিশতা, সেখানে তো ভগবান ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরকেও বিশ্বাস করতো না, সেই সাপেক্ষে গানটা আসে। এবার যখন মার্ডার 2 বানানো হচ্ছে, মোহিত সুরি এইটাই বলেছিল তার মিউজিক ডিরেক্টরকে যে আমার এরকম একটা গান চাই, যে গানটা আমরা অলরেডি করে ফেলেছি হচ্ছে আওয়ার আপানে। ঠিক আছে, এবং তারা ঠিক ওটা মাথায় রেখে লিরিক্স লেখে, ওটা মাথায় রেখে পুরো কম্পোজিশন, পুরো জিনিসপত্র। এবং তুমি যদি এবারও দেখো তাহলে দেখবে লিরিক্সের মধ্যে এ খুদার সাথে অনেকটা সিমিলারিটিস রয়েছে। ঠিক আছে, তো গানটা ভালো হয়েছে, গানটা নতুন মোড়কীকরণে পুরোনো যে সোলটা সেটাকে নষ্ট করেনি, সেই ভাইবসটা রয়েছে সুন্দর, গানটা শুনতে ভালো লাগে, বারবার শুনতে ইচ্ছা করে। এবং যে নস্টালজিক হিট করানোর দরকার ছিল, যেটা ট্রেলারে কোথাও একটা গিয়ে মিস হয়েছে, সেটা এখানে করাতে পারে, গানটা বারবার শুনতে ইচ্ছা করবে। এবং এটা যেহেতু লিরিক্যাল ভিডিও, একদম শুরুতে একটা পোর্শন রয়েছে যেখানে কিন্তু এই ছবির সিকোয়েন্স দেখানো হয়, সেখানে ইমরান হাশমির যা লুক, ইমরান হাশমিকে যেরকম দেখতে লাগছে, শটগুলো যেরকম, ভিজুয়ালস যেরকম, সেটা ভীষণ ভীষণ সুদিং এবং ইম্মিকে সলিড লাগছে। তো এই গানটা সত্যিই ভালো হয়েছে আর কি। তো এই ছিল আমার রিয়াকশন আপকামিং এই 3টে কাজে, টিজার, ট্রেলার, গান নিয়ে। তোমরা যারা শুনেছো দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, ঠিক।